হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম কমপ্লিট। দেখো, আজকে থেকে আমাদের রেলের ম্যাথ ক্লাস স্টার্ট হচ্ছে, যেখানে আমরা এনটিপিসি এবং গ্রুপ ডিকে টার্গেট করে স্টার্ট করছি। তো আজকে আমাদের ফার্স্ট ক্লাস, যেখানে আমরা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম যে কোশ্চেনগুলো ডিসকাস করব, সমস্ত কিছু তোমাদের প্রিভিয়াস ইয়ার নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? তো চলো স্টার্ট করা যাক ফার্স্ট কোশ্চেন থেকে। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে এখানে। ফার্স্টে তোমরা কোশ্চেনগুলো করার আগে কিছুটা টাইম নেবে, যেখানে তোমরা ফার্স্ট নিজেরা খাতা পেন নিয়ে একটু বসবে, নাহলে যে আমরা কোশ্চেনটাকে সলভ করব সেটা একটু তোমাদের প্রবলেম হতে পারে। তো চলো স্টার্ট করা যাক ফার্স্ট কোশ্চেন। আগে কোশ্চেনটাকে পড়ো। বলেছে, যদি আলুর মূল্য যেটা সেটা 10% যদি বাড়ে, তাহলে একজন ব্যবহারকারীকে তার আলুর ব্যবহারের পরিমাণ কত শতাংশ কমাতে হবে, যাতে তার আলুর ব্যয় মানে যেটা খরচা করছে সেটা যাতে ফিক্স থাকে, চেঞ্জ না হয়। তো আগে এটার কনসেপ্টটাকে দেখে নাও, তারপর এটার উপর আমরা আসছি। তো একটা জিনিস বোঝো, নর্মালি সিম্পলভাবে ধরো কোনো 120 টাকা নিয়ে তুমি মার্কেটে গেলে, এবার এটাকে তুমি ধরো ইউজ করছো, ধরো 40 টাকা কেজি দরে ধরো চাল, এটা ধরো তুমি 3 কেজি কিনলে, ক্লিয়ার? এবার নেক্সট ডে তুমি গেলে, সেম যে চালের দামটা ওটা ধরো 60 হয়ে গেছে, তাহলে কত কেজি নিতে পারবে? যদি তোমার যে টাকাটা এটা যদি ফিক্স রাখো, মানে 120, না তুমি ধার বাকি কিছু করবে, ওটা তোমার কাছে ফিক্স আছে, ওকে? তাহলে তুমি নিশ্চয়ই 2 কেজি নিতে পারবে। তাহলে এখান থেকে দেখো, যেটা 40 ছিল এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রাইস, আর কি পরিমাণ কিনছো এটাকে বলা হয় কনজাম্পশন, আর এইটা মিলে তোমার যে খরচা হচ্ছে এটাকেই বলা হয় এক্সপেন্ডিচার। তাহলে প্রাইস আর কনজাম্পশন গুণ করে আমাদের কি আসছে? এক্সপেন্ডিচার আসছে। তাহলে প্রাইসের যে রেশিওটা খেয়াল করো ভালো করে, যে এখান থেকে যে রেশিওটা ফার্স্ট পাচ্ছি 40 থেকে কত 60 হচ্ছে 60, এটা দেখো রেশিও ওয়াইজ যদি দেখি কত দাঁড়াচ্ছে। তো এটাকে যদি দেখো, দেখো 2:3 হচ্ছে, 2:3। এখানের একটা ইন্টারেস্টিং পার্ট এটাই যে এখানে যে রেশিওটা আছে, দেখো কনজাম্পশন মানে এখানে দেখো 3:2, মানে ঠিক তার উল্টো রেশিও আছে, 3 থেকে এটা 2, ওকে? তার মানে ফার্স্টের যে রেশিওটা তার রিভার্স, মানে এটা কেন হলো? কারণ আমরা এটাকে ফিক্স রেখেছি, এটা কি হচ্ছে? ফিক্স, ওকে? তাহলে এখান থেকে একটা জিনিস বুঝলাম, যখন এক্সপেন্ডিচারটা ফিক্স থাকবে, তাহলে আমাদের প্রাইস যে অনুপাতে থাকবে কনজাম্পশন ঠিক তার উল্টো রেশিওতে থাকবে। এটা কেন হয়? কারণ তোমরা ছোটবেলায় পড়েছিলে, ক্লাস 9 বা 10 হয়তো ছিল, যেখানে আমরা পড়তাম ধরো এ ইনভার্সলি যদি প্রপোর্শন থাকে, তাহলে এখান থেকে যদি আমরা কনস্ট্যান্ট, মানে এইটাকে যদি আমরা কনস্ট্যান্ট পার্ট দিয়ে আমরা ইকুয়াল করি সব সময়, তাহলে এখান থেকে আমরা বলি না যে এ ইকুয়াল দিয়ে এটা কে একটা কনস্ট্যান্ট টার্ম আনলাম, এটা 1/b থাকে। তাহলে এখান থেকে যদি ক্রসে গুণ করি, দেখো এ বি দিয়ে এই যে কে যেটা ধ্রুবক পার্টটা কনস্ট্যান্ট, তখন কি হয় যে দুটো রাশির যদি গুণফল যদি ধ্রুবক হয়, তাহলে আমরা বলি না যে এটা যে রেশিওতে থাকবে এটা তার উল্টো। তো সেম জিনিস। তো আলটিমেট এইটা অত দরকার পড়বে না তোমাদের, মেন যে দরকার হবে সেটা হচ্ছে যে এক্সপেন্ডিচারটা যদি ফিক্স থাকে, তাহলে প্রাইস যে রেশিওতে থাকবে কনজাম্পশন ঠিক তার উল্টোতে। এটা হচ্ছে তার কনসেপ্টটা, এই কোশ্চেনটা। তো পার্টিকুলার এই কোশ্চেনটাই আসি। এবার দেখো, বলেছে তার যে প্রাইসটা, মেনলি প্রাইসটা 10% বাড়ছে, তাহলে 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয়? 1/10। তাহলে 1/10 যদি হয়, তার মানে এটা 10 থেকে কত হচ্ছে? 10-এর উপর 1 বেড়ে যাচ্ছে। 10 থেকে যদি 1 বাড়ে, কত হবে? রেশিও প্রাইসের 11। তাহলে এখান থেকে প্রাইসের যে ভ্যালুটা 10:11। তাহলে নেক্সট যদি আমি বলি যে তার যে ব্যবহারটা, মানে যেটা কনজাম্পশন আর কি, যেহেতু দামটা বেড়েছে, অবশ্যই যদি একই খরচা করে তাহলে তো কমে যাবে। তাহলে বলেছে পরিমাণ কত শতাংশ কমাতে হবে তার ব্যবহারে, যাতে তার এইটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে ব্যয়টা অপরিবর্তিত থাকবে, ঠিক আছে? তাহলে ব্যয় অপরিবর্তিত মানে আমার এক্সপেন্ডিচারটা ফিক্স আছে, তাহলে এইটার যা রেশিও ঠিক তার উল্টো হয়ে যাবে। তাহলে এখান থেকে 11 থেকে এটা কত হচ্ছে? 10। তাহলে 11 থেকে 10 মানে এটা কত কমেছে? দেখো আগে 11 নিলে এখন 10 নেবে, মানে 1 কমে যাচ্ছে। তাহলে 11-এর উপর যদি 1 কমে যায়, তাহলে আমরা জানি শতকরা মানে 100-এর বেসে, বা তোমরা অনেকেই জানো যে 1/11 মানে কত হয়? এটা 0.09% হয়। তার মানে এখান থেকে আমাদের অপশন ডি চলে আসবে, মানে 9.1। ওটা একটু লিখে নাও, 0.09% হয়। তার মানে এটাকেই আমরা 9.1 হিসাবে আমরা মার্ক করবো, অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, ওকে? তো নেক্সট কোশ্চেনের দিকে আমরা মুভ করি। চলে আসো সেকেন্ড কোশ্চেনটা, টাইম এন্ড ওয়ার্কের কোশ্চেন আছে। দেখো কি বলেছে, ফার্স্ট নিজেটা আগে ট্রাই করো। আর তোমাদের প্রত্যেক দিন ডেইলি বেসিসেই ক্লাস পাবে, তার জন্য অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, ওকে?
আর তোমাদের একটা যে ব্যাচ নিয়ে ভাবা হচ্ছে সেটা অবশ্যই করে তোমরা আপডেট পেয়ে যাবে, তোমাদের বলা হবে। ওকে, তো চলো সেকেন্ড কোশ্চেনটাই কি বলেছে। বলেছে এ এবং বি একসাথে একটি কাজ 26 দিনে করতে পারে। তো টাইম অ্যান্ড ওয়ার্কের বেসিক কোশ্চেন, তো এরকম কোশ্চেন তো পাবেই অবশ্যই করে। দেখো এ আর বি একসাথে করছে, তার জন্য আমি এটাকে প্লাস দিলাম। ওকে, তো একসাথে করছে কত, 26 দিনে করছে। নেক্সট বলেছে কি, যে এ একা যদি করে তাহলে কত দিনে করবে, 52 দিনে কাজটা কমপ্লিট করে দিচ্ছে। ওকে, এবার বলেছে বি যদি এর 50% দক্ষতায়, মানে তার যে এফিসিয়েন্সিটা সেটা নিয়ে কাজ করে, তাহলে এ এবং বি একসাথে কত দিনে কমপ্লিট করবে। ব্যাস এইটুকু বেসিক ব্যাপার। তো এখান থেকে দেখো এ আর বি মিলে যদি 26 দিনে করে আর এ করছে 52 দিনে, তাহলে এদের যে টোটাল ওয়ার্কটা, এটা কি হবে, এদের এলসিএমটা নিয়ে নাও। তাহলে অলওয়েজ এদের এলসিএমটা কত হচ্ছে, তো দেখতেই পাচ্ছ এটা 52 হবে এইটা। তো এটা দেখো 2 টাইমসে আছে আর এটা 1 টাইমসে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ যে এর যে এফিসিয়েন্সিটা সেটা কত, 1। তাহলে এখানে যদি 1 পুট করে দিই তাহলে এদের দুজনের মিলিত অবস্থায় কার্যক্ষমতা কত আছে, 2 আছে। তাহলে এর ভ্যালু যদি 1 হয় অবশ্যই করে বি এর ভ্যালু 1 হবে, কারণ এটা 1 মিলেই তো 2 দেবে, বেসিক জিনিস। তো এখান থেকে কোশ্চেনে নেক্সট লাইনে বলেছে যদি বির কথা বলছে, যে বি যদি এর 50%, তার মানে এ তো অ্যাজ ইট ইজ থাকছে, কিন্তু বি যেটা ইউজ করছে এর 50%, তাহলে এ আছে 1, তার 50% মানে কত, হাফ। তাহলে হাফ নিয়ে যদি কাজ করে তাহলে এখন তাদের যে এফিসিয়েন্সিটা যুক্ত অবস্থায় দাঁড়াবে সেটা কত, এটাকে সলভ করে নাও। এটা 2 হচ্ছে, এটা 2 একবারে যায়, এটা তার মানে 3/2, এটা কত হচ্ছে 3/2 যুক্ত অবস্থায় যে এফিসিয়েন্সিটা। তো এখান থেকে কোশ্চেনে বলেছে এখন তাহলে এ আর বি একসাথে কতদিনে করতে পারবে। আর টাইম অ্যান্ড ওয়ার্কের একটা বেসিক কনসেপ্ট তোমরা এখান থেকেই জানো, আমি অত ডিটেলসে যাচ্ছি না, নর্মাল বলে দিচ্ছি। যে কি হয়, যে এফিসিয়েন্সির সঙ্গে আমি যদি ডে বা টাইমটাকে গুণ করি তাহলে কি পেয়ে যাই, টোটাল ওয়ার্ক। এটা প্রুফ করা যায়, এখান থেকেই প্রুফ হয়। দেখো এটা কি আছে, এটা ডে, আর এটা দেখো এফিসিয়েন্সি, এটাকে যদি গুণ করো দেখো টোটাল ওয়ার্ক, এটাকে আমরা মেনেছি। তাহলে সেইটার রেসপেক্টে দেখো ইকুয়েশনটা সেট হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি না যে এখন যখন চেঞ্জ করছে, মানে এই লাইনটা থেকে যখন বি 50% নিয়ে করছে, তখন এদের যে যুক্ত অবস্থায় কার্যক্ষমতা 3/2 থাকছে, তাই তো, 3/2। তাহলে 3/2 সেটা করছে, এই কাজটাকে কমপ্লিট করতে চাইছে। তাহলে আমার এখন কি দরকার, কত দিনে, মানে ডেটা বের করতে হবে। আর ডে বের করা মানে কি, যে টোটাল ওয়ার্ককে এফিসিয়েন্সি দিয়ে ভাগ করতে হয়, টোটাল ওয়ার্ককে এফিসিয়েন্সি দিয়ে ভাগ করতে হয়। তাহলে টোটাল ওয়ার্ক এখানে 52 আছে, কারণ অনেকে না ভাগটা কেন হচ্ছে বোঝে না, ওই কারণে ওই ইকুয়েশনটাকে একটু খেয়াল রাখবে। তাহলে এটা 52 আছে, এটাকে যদি এটা দিয়ে ভাগ করে দিই তার মানে এটা 3/2 দিয়ে ভাগ করে দাও। তাহলে এটা দেখো রিভার্সে গিয়ে ঘুরে কত হচ্ছে, 104/3, তো 104/3। তাহলে কোন অপশনটা, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, তো আজকে ফার্স্ট ক্লাস, তো কন্টিনিউ তোমরা এরকম ক্লাস পাবে, তো সেই হিসাবে তোমরা ফলো করবে চ্যানেলটাকে। তো চলো থার্ড কোশ্চেনটা কি বলেছে, আগে করো নিজের একটু টাইম দিই। দেখো কি বলেছে, দেখো ডিসকাউন্টের ব্যাপার আছে। বলেছে 5টা কিনলে 3টে ফ্রি পাওয়া যায়। এখানে সব থেকে বড় ভুল যেটা হয় যে 5-এর উপরেই 3 ক্যালকুলেট হয়ে যায়, তা নয়। এটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি ডিসকাউন্টটা মেনলি দুটো টাইপের হয়ে থাকে, একটা হচ্ছে ডাইরেক্ট, একটা ইনডাইরেক্ট। তো নর্মালি ধরো কোনো একটা দোকানে গেলে লেখা আছে যে 30% ধরো ছাড় দিচ্ছে, এটা ডিরেক্ট ধরো দেখতে পাচ্ছ। কিন্তু আর একটা জায়গায় ধরো লেখা আছে যে একটা কিনলে আরেকটা ফ্রি, বাই 1 গেট 1, ঠিক আছে। তাহলে সেখানে কি হয়, সেখানে তুমি পার্সেন্টেজটা ক্যালকুলেট করতে পারো না, কিন্তু ওটাও এক প্রকার ছাড়। ওকে, তাহলে এইটা হচ্ছে সেই প্যাটার্নের কোশ্চেন যে যেখানে তোমাকে ডিরেক্ট কত পার্সেন্ট ছাড় সেটা বলে দেয়নি। তাহলে এইটাকে কিভাবে ট্যাকেল করতে হবে, দেখো বলেছে 5টা কিনলে 3টে ফ্রি হচ্ছে। তো আলটিমেট তুমি যদি 5টা কেনো আর যদি 3টে ফ্রি পাও, তার মানে টোটাল কত, 8টা। তাহলে টোটাল যদি 8টা হয়, তাহলে 8-এর মধ্যে থেকে মানে বাড়িতে কটা প্রোডাক্ট নিয়ে আসবে, 8টা। তাহলে 8-এর মধ্যে কটা ফ্রি, 3টে। তাহলে 8-এর মধ্যে তুমি 3টে ফ্রি পেয়েছো। তা 8-এর মধ্যে যদি 3টে ফ্রি হয় তো 3/8 মানেই আমরা জানি 37.5%। এবার কথা হচ্ছে এটাকে ডিরেক্ট করতে হবে, মানে ওই যে 100 গুণ করে করবে তা নয়, ওটা তোমার পার্সেন্টেজের যদি স্ট্রং পার্ট থাকে তাহলেই করতে পারবে। পার্সেন্টেজের ক্লাসও প্রোভাইড করা হবে একদম বেসিক থেকে যেরকম হয়। ওকে, এটাকে একটু বুঝে নাও যে 3/8 মানে 37.5 কি করে করলাম, কারণ এখান থেকে দেখো এটা কাটাকাটি করে তো পারবে, কিন্তু টাইম নষ্ট হয় ফালতু। তো এখান থেকে 1/8 মানে আমরা প্রত্যেকে জানি, পার্সেন্টেজ ক্লাসে পড়ি কি হয়, এখান থেকে দেখো এটা 12 বারে যাচ্ছে, 8 × 96 থাকে, তো এখান থেকে 12 পয়েন্ট কত থাকে, 5 থাকে। তো 1/8 মানে এটা ঠিক, এটা 3 টাইমস আছে, এটা মাইন্ডেই করতে পারবে। তো এটা 3 টাইমস করলে কত হয়, এখান থেকে দেখো 3 × 36 আর 0.5 এক্সট্রা আছে,
তো 0.5 জন্য 1.5, তাহলে 36 আর 1.5 ওটা যদি যোগ করা হয় কত হবে 37.5, অপশন ডি হয়ে যাবে রাইট আনসার। মানে এটা পেন টেন কিছু ইউজ করতে হবে, নর্মালি পেয়ে যাবে। ওকে, নেক্সট এটা কি বলেছেন, এটাও সহজ কোশ্চেন, আমাদের ইন্ডাইসেসের কনসেপ্ট, মানে যেটা সূচক। আর একটা জিনিস, এটা তো তোমাদের নর্মাল আমি কোশ্চেন ডিসকাস করছি মিক্সড টাইপের, আর চ্যাপ্টার ওয়াইজও তোমরা পাবে অবশ্যই করে, তার জন্য ফলো রাখতে হবে চ্যানেলটাকে, ওটার একটা অ্যানাউন্সমেন্ট তোমরা পেয়ে যাবে অবশ্যই করে। ওকে, তো দেখো কি বলেছে চারের কোশ্চেনটায় খেয়াল করো। এখান থেকে এই পার্টটায় দেখতে পাচ্ছ এই নাম্বারটা আছে 5^4, এটাতেও আছে 5^4, তো এটাকে জাস্ট কমন নিয়ে নাও, সেম জিনিস দেখতে বের করে নাও ওটাকে। তো পড়ে থাকলো কত 64, আর এখান থেকে -16 এইটা, তাহলে 64 থেকে আমি যদি 16 বাদ দিয়ে দিই তাহলে কত হচ্ছে, জাস্ট নর্মাল সিম্পলভাবে ক্যালকুলেট করে নাও। তো এটাকে বাদ দিলে দেখো এটা কত 8 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 6, তো তাহলে এটা 8, এখান থেকে আগে নর্মালি এটা হচ্ছে 14, 8 হাতে 1, তারপরে 2, তারপরে এটা 48 পেয়ে যাচ্ছি। তাহলে 48 যদি পাও, তাহলে 48 এর রেসপেক্টে 5^4 মানে কি, যে নাম্বারটা পাওয়ারে আছে সেই নাম্বারটাকে ততবার মাল্টিপ্লাই, মানে এটা একটা ব্যাপার বোঝো। ধরো আমি বললাম 2 এর পাওয়ারে 7 আছে, এটা মানে কি, মানে সেম নাম্বার যেটা আছে যার পাওয়ারে, মানে এটা 2, এটা তোমার বেস আর এটা পাওয়ার, তাহলে এই নাম্বারটাকে ঠিক ততবার গুণ করতে হবে, মানে 2কে 7 বার আমাকে গুণ করতে হবে। ঠিক এখানেও তোমার যে 5 আছে, 5টাকে তোমার 4 টাইমস করতে হবে, মানে 4 বার 5 লিখতে হবে। তো এটাকে মাল্টিপ্লাই করে তোমার অ্যান্সার ঠিক চলে আসবে। ওকে, তো নর্মালি এটা করে ফেলবে। তো এখান থেকে বেসিক ওয়েতে এটাকে গুণ করলে অ্যান্সার চলে আসবে, এটা চলে আসবে তোমার 30,000। তো এখান থেকে অপশন সিটাকে মার্ক করে রাখো। ওকে, তো চলে আসি নেক্সট, বেসিক কোশ্চেনগুলো এটা। ওকে, পরেরটা একটা স্কিপ করো নাকি, হ্যাঁ পাঁচেরটা চলে আসো, এটাও টাইম অ্যান্ড ওয়ার্কের কোশ্চেন আছে, আগে সলভ করো নিজেরা। কি বলেছে এ এবং বি 20 দিন ও 40 দিনে কাজ করতে পারে, একটি কাজ স্টার্ট করলে তারা একদিন হতো। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং এটা, কারণ হচ্ছে এটা অল্টারনেট ডেজ, এটা খুব আসে দেখতে সহজ, বাট এমনিও কোশ্চেনও ইজি। তবে কতদিনে কাজটা শেষ হবে দেখো। তো এখান থেকে যদি খেয়াল করো, ফার্স্টে যে কাজটা স্টার্ট করছে সেটা বলেছে এ শুরু করছে, তার আগে দেখে নাও এ যদি কাজটা করে 20 দিনে করছে, আর বি যেটা করছে সেটা কত দিনে, বি করছে 40 দিনে, মানে 40 ডেজে দেওয়া আছে। ওকে, তাহলে এদের মধ্যে আমি যদি বলি টোটাল ওয়ার্ক যেটা কি হবে, এদের এলসিএম করলেই পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে টোটাল ওয়ার্ক এটা কত 40, এটা দেখো হচ্ছে তোমার 2 টাইমস, এটা 1 টাইমস গেল, এটার এফিসিয়েন্সি পেয়ে গেলাম, মানে যে কার্যক্ষমতা এ আর বি এর। ওকে, তো কোশ্চেনে বলেছে এ কাজটি শুরু করলো, মানে ফার্স্ট যে কাজটা সেটা কে করবে, এ করবে। ওকে, তার মানে একটা ভালো করে বুঝে নাও যে একদিন যদি এ করে, ঠিক পরের দিন, মানে অল্টারনেট বলেছে একদিন অন্তর, তাহলে পরের দিন ঠিক বি আসবে, তারপরের দিন আবার কে আসবে, এ আসবে, তারপরের দিন আবার বি আসবে। তো একটা জিনিস বোঝো, এই অ্যালগরিদমটা ফলো করবে পরপর করে। তাহলে এই এ বির যে প্রপার সেটটা, মানে আমি দেখো এখানে ব্র্যাকেট লাগিয়ে দিয়েছি, তার মানে এই সেটটাই আগাচ্ছে। তাহলে একদিন যদি এ করে, মানে 2 কাজ করে, কার্যক্ষমতা বা এফিসিয়েন্সি কি বোঝায়, যে একদিনে, মানে একক সময়ে, ওটা 1 দিন হতে পারে, 1 ঘন্টা হতে পারে, 1 সেকেন্ড হতে পারে, 1 মিনিট হতে পারে, যা কিছু হতে পারে, কিন্তু একক সময় থাকবে ইউনিটে। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো এটা 2 একদিনে করে, তাহলে বি যদি আর একদিন করে তাহলে আরও 1 কাজ এক্সট্রা হচ্ছে, তার মানে 3 কাজ হচ্ছে। তার মানে তারা 2 দিন খরচা করে, মানে 2 দিনে তারা 3 কাজ করে দেবে, 2 দিনে তারা 3 কাজ করে দিল। ওকে, তাহলে 2 দিনে যদি 3 কাজ করে দেয়, তাহলে আমার টার্গেট যে কাজটা সেটা কত, সেটা হচ্ছে 40। তাহলে 2 দিনে যদি 3 কাজ করে, তাহলে 40 কাজ করতে আমার এখানে কত টাইমস করতে হবে, কত টাইমস, তো দেখলেই বুঝতে পারছো এটা 13 বার দিয়ে এটাকে গুণ করতে হবে, তাই তো, কারণ 3 13 39 হবে, তাহলে 13 এদিকে গুণ করলে এদিকেও হবে। তাহলে দেখো এটা 26 দিনে আলটিমেট কত কাজ হয়ে যাচ্ছে, 26 দিনে তোমার 39 কাজ হয়ে যাচ্ছে, কিন্তু তোমার আরো 1 কাজ এক্সট্রা আছে। কত, আরো 1 কাজ এক্সট্রা আছে। তাহলে এই 1 কাজটা কে করবে এটাও বোঝার আছে, কারণ দেখো একদিন যদি এ করে, আমি তো এ বির সেট নিচ্ছি, তাই না, আমি তো এ বির সেট নিচ্ছি আর কিছু নয়। তাহলে এ বির যদি সেট নিয়ে থাকি, একদিন তো তোমার এ করছে, পরের দিন বি, তার মানে আবার শেষে কে আসবে, এ আসতে হবে, তার মানে একেই আসতে হবে। তাহলে ওই 1 কাজ করতে কে আসবে, অবশ্যই করে এ আসবে, আর কিছু নয়, বোঝা গেছে। তাহলে এই 1 কাজ করতে কতদিন টাইম নিয়ে নেবে এ,
তাহলে এ দেখো টাইম নিয়ে নেবে, এই যে 2 কাজ এটা কত দিনে করে, এই যে 2 যে কাজটা এটা 1 দিনে করে, তাহলে এক কাজ করতে 1/2 মানে আরো হাফ টাইম নিয়ে নেবে। ঠিক আছে, তার মানে এটা 26-এর তো অন্তত বেশি হবে, একটু বোঝা যাচ্ছে 26-এর বেশি, তার মানে এইটা কখনোই অ্যান্সার দেবে না, 26-এর বেশি এটাও দেবে না, এটা তো এক্স্যাক্ট 26 আছে এটাও দেবে না, তাহলে আমাদের অ্যান্সার অপশন ডি হয়ে যাবে, এটা অ্যাপ্রক্সে আছে, বোঝা গেল, এটা অ্যাপ্রক্সে আছে। তো চলে আসো নেক্সট কোশ্চেনটায়। ওকে, আরেকটা জিনিস বলি, তোমাদের ক্লাস এরপর লাইভ হবে, তো প্রপার যে রুটিনটা হবে বা যে শিডিউলটা হবে সেটা তোমাদের জানিয়ে দেওয়া হবে অবশ্যই করে, অ্যানাউন্সমেন্ট করে। চলো কি বলেছে, এটাও নিজেরা পেরে যাবে, বেসিক ব্যাপার আছে, করো। তো টাইম দিচ্ছি একটু, সলভ করো। বলেছে 18,450 টাকার একটি প্রোডাক্ট আছে, ওই নিবন্ধ যাই হোক, একজন ব্যক্তি 15% ক্ষতি হয়েছে এর ফলে। দেখো যে কোনো প্রোডাক্ট ইনিশিয়াল অবস্থায় যা ভ্যালু থাকে সেটা কত, 100%। ধরো এখানে আমি বললাম তোমার কাছে 20 টাকা আছে, এবার যতক্ষণ না পর্যন্ত 20 টাকা থেকে কিছু অংশ কমে যাচ্ছে, ধরো 2 টাকা বাদ গেল বা 2 টাকা আসলো কোথা থেকে, তার আগে পর্যন্ত ইনিশিয়াল অবস্থায় অলওয়েজ কত থাকে, 100%। তো তেমনই এখানেও তাই, কোনো প্রোডাক্টের যে ভ্যালুটা প্রথমে 100%, এবার এখানে বলেছে 15% ক্ষতি হয়েছে, তার মানে 100 থেকে 50 যদি তোমার 50 বাদ চলে যায় তাহলে কত হবে, আরও 50 পড়ে থাকবে, তাহলে আলটিমেট তোমার কাছে এখন 50% পড়ে আছে। ঠিক আছে, এবার এটা কেন পড়ে আছে, পড়ে আছে কারণ এটা এই দামে বিক্রি হয়েছে, 18,450 টাকা এটা বিক্রি হয়েছে। ক্লিয়ার, তাহলে এটার ডিরেক্ট ভ্যালুটা আমি পেয়ে গেলাম। কিন্তু কোশ্চেনে বলেছে 50% মুনাফা, মানে লাভ করতে চায়, তাহলে 50% যদি লাভ হয় তাহলে 100 জিনিসটা কত হবে, আরও 50 বেড়ে যাবে 150-তে, তার মানে ঠিক 150%-এর ভ্যালু কত হবে। তাহলে এখান থেকে দেখো 50%-এর ভ্যালু যদি এত হয় তাহলে 150%-এর ভ্যালু কত হবে। ওকে, তার মানে এখান থেকে দেখতে পাচ্ছ এটা 3 টাইমস হয়েছে, তার মানে তোমার এটাও নিশ্চয়ই 3 গুণ করলেই তুমি অ্যান্সার পেয়ে যাবে। 3 18 54 দেখে নাও, এটা 0 3 5 15 5 হাতে 1 3 2 6 3 0 3 5 15 5 হাতে 1 3 4 12 13 3 হাতে 1 3 8 54 55। ঠিক আছে, তাহলে এটা 55, তাহলে 55,000 সামথিং, এটা নর্মালি 55,350 আছে, অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ওকে, দেখো যে কটা কোশ্চেন ডিসকাস করছি বললাম টিসিএস এর কোশ্চেন এগুলো মেনলি, কারণ আমাদের এনটিপিসি হোক গ্রুপ ডি হোক তো সব কটা টিসিএসই কোশ্চেন করবে, তো সেই প্যাটার্নগুলোই আমাদের ফলো করতে হবে। ওকে, তো এক্স্যাক্ট যে আমরা যে প্রপার যে কোর্সটাকে স্টার্ট করবো তোমাদের যে সব কিছু সেটা তোমাদের বলা হবে এখানে যে কীভাবে আমরা করতে চলেছি। ওকে, তো চলো নেক্সট কোশ্চেন নাম্বার 7। তো আজকে টোটাল 20 কোশ্চেন আছে, তো একদম শেষ অবধি দেখবে। চলো পরেরটা কি আছে দেখো, বলেছে একটি পণ্য 1200 টাকায় চিহ্নিত করা আছে, একটা মার্কেট প্রাইসে চিহ্নিত, দেখো চিহ্নিত ব্যাপারটা কি, চিহ্নিত হচ্ছে যেটাকে বলা হয় মার্কেট প্রাইস বা এমআরপি প্রাইসও বলতে পারো। ধরো কোনো একটা প্রোডাক্ট, ধরো একটা পেনের দাম 10 টাকা তুমি কিনলে, এবার কেনার পর তুমি এটাকে বাড়িয়ে দিলে 15 টাকা করে দিলে, কিন্তু কেউ তোমার কাছে কিনতে আসলো, তুমি কি করলে তখন 2 টাকা ডিসকাউন্ট দিলে। ওকে, তাহলে সবসময় মনে রাখবে এই যে ডিসকাউন্ট ব্যাপারটা সেটা অলওয়েজ মার্কেট প্রাইসের উপরে হয়, মার্কেট প্রাইস থেকে ডিসকাউন্ট যদি দেওয়া হয় সেটা অলওয়েজ সেলিং প্রাইসে যাবে, কিসে যাবে, এসপিতে, সেলিং প্রাইসে যাবে। ওকে, তাহলে এখানে সেই অ্যাপ্রোচটাই আমাকে দেখতে হবে, তো একটু বুঝে নাও ভালো করে, তো অ্যাপ্রোচটা কি হবে। ওকে, দেখো বলেছে একটি পণ্য 1200 টাকায় ফার্স্টে আছে। ওকে, এবার বলেছে দুটি ক্রমিক ছাড়, মানে ক্রমিক মিন্স সাকসেসিভ বলা হয় যেটাকে, পরপর, সাকসেসিভ মানে এক্সট্রা কোনো টার্ম কিছু নয়, নর্মাল ব্যাপার যে পরপর একই সাথে হচ্ছে, পরপর দিচ্ছে। তো একটাই বলেছে যে দুটি পরপর ক্রমিক ছাড় পাওয়ার পর একজন গ্রাহক 972 টাকায় প্রদান করে, মানে দেয় আর কি প্রোডাক্টের জন্য। যদি প্রথম ছাড় যে হারটা আছে সেটা 10%, তাহলে দ্বিতীয় যে ছাড়ের হারটা সেটা কত। দেখো অ্যাকচুয়ালি বোঝো, আমি যদি 1200 টাকা যদি ফার্স্টে থাকে, যদি 10% ছাড় দেয় তাহলে আলটিমেট প্রোডাক্টটা 90%-এ পেয়ে যাবে, মানে 100-র উপরে কত হবে, 10 তোমার কমে যাবে, মানে 100-র উপরে 90 আর কি। তাহলে এখান থেকে দেখো এটাকে যদি কত টাকা পেয়ে যাচ্ছে প্রোডাক্টটা 90%, এখান থেকে দেখো পার্সেন্টেজের জন্য 00 কেটে দাও, তো 9 12 কত হয় 108 আর একটা 0, তার মানে 1080 টাকা প্রোডাক্টটা পাওয়ার কথা, কিন্তু কাস্টমার ওই টাকা পে করেনি, তার আর একটা ছাড় পেয়েছে। তাহলে আর একটা ছাড় যদি পেয়ে থাকে
সেটা অ্যাকচুয়াল যে লাস্টে দিয়েছে টাকা সেটা থেকে মাইনাস করলেই পেয়ে যাবো, তাই তো? তাহলে মাইনাস করে দাও কত, 972 টাকা। তাহলে 972কে মাইনাস করে দাও এখান থেকে, কত মাইনাস হচ্ছে দেখো, এটা হচ্ছে 8, আর এখান থেকে তোমার 1 থাকে, তার মানে এটা 8 হয়ে যাচ্ছে, এটা 0, আর এখান থেকে 1, মানে আরও 108 টাকার ছাড় পায়। তাহলে আরও 108 টাকা যদি ছাড় পেয়ে যায় সেটা কার উপরে, দেখো 108 টাকা যেটা ছাড় পাচ্ছে সেটা পাচ্ছে এই টাকাটার উপরে, 1080-র উপরে, 1080-র উপরে। তাহলে 100-এর রেসপেক্টে এটা কত হয়ে যাবে, ব্যাস এইটুকু, এটুকু কাটো, দেখো সিম্পল। এই 0 দিয়ে এটা কেটে দাও আর এটা দিয়ে কেটে দাও, দেখো কত থাকছে 10%, 10%, দেখো মুখে মুখে করতে পারবে, বেসিক জিনিস এটা। ওকে, তাহলে দেখো অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, খুব রিপিট করে এই কোশ্চেনটা এক্সামে, অ্যাপ্রোচটা আমি দেখিয়ে দেবো, এটা আগে নিজের আগে ট্রাই করো। কি বলেছে, বলেছে একজন ব্যক্তি আছে মিস্টার শর্মা, বলেছে তার মোট আয়ের 15% ভাড়ায় এবং অবশিষ্ট অংশের 75% বলেছে অন্যান্য খরচে ব্যয় করেন। ওকে, এবং তারপরেও 1700 টাকা সঞ্চয় করেন। তাহলে তার যে মান্থলি ইনকামটা সেটা কত? তো এখান থেকে দেখো যে এই টাইপের প্যাটার্নের কোশ্চেনগুলো কীভাবে একটা লাইনের মাধ্যমে আমরা করব, মানে এটাকে সিচুয়েশন মেনটেন করে করা যায়। যদি আমার কাছে একটা এখানের পার্সেন্টেজ ভ্যালুগুলো যদি একটু ডিফিকাল্ট দিত, বাট সেটাও হতো, প্যাটার্নটাকে দেখে নাও কীভাবে করছি। ধরো তার যে টোটাল ইনকাম ওটাকে টি মেনে চলছি, টি, তার ফার্স্টে 15% ভাড়ায়, তাহলে 15%-এর যে ফ্র্যাকশন ভ্যালু, মানে পার্সেন্টেজ তুলে কাটাকাটি করলে 3/20, তার মানে 3/20 ভাড়ায়, 20 টাকার মধ্যে 3 টাকা ভাড়ায় চলে গেছে, তাহলে অবশিষ্ট কত, 17। এবার কোশ্চেনে বলেছে এই যে অবশিষ্ট অংশটা, মানে এই যে অবশিষ্ট অংশটা মানে টোটাল যেটা, তার মধ্যে থেকে 3/20 চলে গেছে, পড়ে রইল 17/20, মাইনাস করে দিয়েছি যেহেতু অবশিষ্ট বলেছে, মানে ইউজ করে নিচ্ছে 3। তাহলে অবশিষ্ট অংশের 75% কত, অন্যান্য বইয়ে 75% অন্যান্য খরচে ব্যয় করে। দেখো 75%-এর ফ্র্যাকশন ভ্যালু 3/4। ওকে, তাহলে 3/4 যদি হয়, এই অংশটার 4-এর মধ্যে থেকে 3 চলে গেছে, পড়ে রইল 1, কারণ 3 তো ইউজ করে নিচ্ছে, তাহলে অবশিষ্ট দরকার আমার, কারণ সব কিছু ইউজ করার পরেও তার কাছে 1700 টাকা আছে, তাহলে সেটার ভ্যালুই কোশ্চেনে বলে দিয়েছে এই যে 1700, যেটা আমি এটা ইকুয়েশন ওয়াইজ করে দিলাম, এক লাইনে চলে আসবে। ওকে, তো এখান থেকে দেখো কত হচ্ছে, দেখো এটা নর্মালি 100, এটা একবারে 100 হচ্ছে, তাহলে টোটালে যে ভ্যালুটা 4 দুগুণি 8, আর এখান থেকে 0, তাহলে 8000 টাকা তার টোটাল যে ইনকামটা পেয়ে যাচ্ছে। অপশান এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। বোঝা গেল, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, ওকে, 9 কোশ্চেনটা সলভ করার আগে নিজেরা কি বলেছে, পাইপ অ্যান্ড সিস্টেমের কোশ্চেন আছে। বলেছে একটি খালি চৌবাচ্চা এ নল দিয়ে 25 মিনিটে পূর্ণ করে। ধরো এ একটা নল আছে, মানে টাইম অ্যান্ড ওয়ার্ক আর এটা একই ব্যাপার, নর্মালভাবেই করতে পারো। তো এ নল দিয়ে 25 মিনিটে এটাকে ফিল করছে, এবং বি নল দিয়ে এটা 50 মিনিটে খালি করছে, মানে মাইনাসের কেস, নেগেটিভ কাজ, তার জন্য একটা মাইনাস দিয়ে দিলাম। ওকে, এবার কোশ্চেনে আর একটা জিনিস বলা আছে, বলেছে নল দুটি একসাথে খুলে দিলে, মানে একটা ট্যাঙ্কে এইটার মাধ্যমে জলটা ঢুকছে আর একটার মাধ্যমে জল বেরিয়ে যাচ্ছে। ওকে, তাহলে টোটাল যে ক্যাপাসিটিটা সেটা ট্যাঙ্কের, আমি এদের এলসিএম ধরে নিলাম, মানে 50, এটা হচ্ছে 2 টাইমস, এটা হচ্ছে 1 টাইমস, কিন্তু এটা নেগেটিভ কেস, -1। এবার কোশ্চেনে বলেছে দুটো যদি একসাথে কাজ করে, মানে 2 তো ঢুকছে আর -1-এর কেসটা কমে যাচ্ছে, তাহলে আলটিমেট এখান থেকে আমার 1 থাকছে, এদের দুজনের যুক্ত অবস্থায় যে কাজ করার ক্ষমতা বা এফিসিয়েন্সি বলতে পারো। তো কোশ্চেনে বলেছে দুজন একসাথে যদি করে তাহলে কতক্ষণে জল পূর্ণ হবে, তাহলে টোটাল ক্যাপাসিটি কত, এটাকে টোটাল ওয়ার্ক এখন বলবো না, ক্যাপাসিটি, যেহেতু আমাদের ট্যাঙ্কের কথা বলছে। তাহলে 50 পূর্ণ করতে 1 কার্যক্ষমতা নিয়ে কত টাইম লাগবে। তাহলে দেখো একটা জিনিস বোঝো, কেন এটা 1 আসলো, কারণ প্রথমে যেটা ভরছে সেটা 2 আর বেরিয়ে যাচ্ছে 1, তাহলে মাইনাস করলে কত 1 হবে। তাহলে এটাকে যদি আমি ডিভাইড করে দিই, আমরা একটু আগেই শিখে এসেছি না যে এফিসিয়েন্সির সঙ্গে
ডে বা টাইম গুণ করলে কি হয়ে যায় তোমার টোটাল ওয়ার্ক বেসিক। তাহলে এখান থেকে জাস্ট 1 দিয়ে এটাকে ডিভাইড করে দাও, কত চলে আসবে 50। তাহলে 50 মিনিট, 50 মিনিট, অপশান সি হয়ে যাবে আমাদের রাইট আনসার। অবশ্যই করে তোমরা কমেন্ট সেকশনে জানাবে, কারণ এটা তোমাদের লাইভ ক্লাস হচ্ছে না, যখন লাইভ ক্লাস হবে অবশ্যই করে তোমাদের কমেন্ট করতে পারবো, ঠিক আছে? তো ক্লাসের ফিডব্যাকটা অবশ্যই জানাবে। আর সমস্ত কিছু তোমাদের একদম বেসিক থেকেই চ্যাপ্টার ওয়াইজে করা হবে, সেটা নিয়ে চাপ নিও না। এটা ফার্স্ট ক্লাস, এমনি একটা ইন্ট্রো মতো বলতে পারো, আর কিছুই নয়, ঠিক আছে? ওকে, তো দেখো নাম্বার 10 কোশ্চেনটা কি বলেছে। নাম্বার 10 বলেছে বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল 3 বছরে সুদে আসলে 27 গুণ হবে। আর একটা জিনিস তোমাদের বলে দিই, যে আমাদের রিসেন্ট যে এক্সামগুলো গেল, সেটা এলপি হোক আর তোমার টেকনিশিয়ান হোক, ওর যে কোশ্চেনগুলো সেগুলো আমরা যে চ্যাপ্টার ওয়াইজ সেগুলো কিন্তু আমরা ডিসকাস করে নেব। ওকে, সেগুলো যখন আমি পার্টিকুলার যে আমাদের পুরো ব্যাচটা যেরকম হবে, ব্যাচ মিন্স যেটা তোমাদের অ্যানাউন্সমেন্ট হবে, ওটা তোমাদের ইউটিউবের উপরেই থাকবে। সেটা সমস্ত কিছু একটু আমি বলছি না এখনই পুরো ডিটেলসে। তো ওখানে যা যা ডিসকাস করা হবে সেই জিনিসপত্রগুলো তো আমাদের প্রিভিয়াস ইয়ার মানে একদম কারেন্ট যে কোশ্চেনগুলো সেটার উপরেই। তো আজকে মেনলি এটা কিছু কিছু কোশ্চেন এলে নাও থাকতে পারে, সেটা তোমার টিসিএস প্যাটার্ন ফলো করে আমি কোশ্চেন রেখেছি। ওকে, সেগুলোতে আমরা যেটা ফলো করব মেনলি যে কারেন্ট যে এক্সামগুলো চলছে সেই এক্সামগুলোকে যে আমাদের কোশ্চেন স্ট্যান্ডার্ড এসেছিলো ওখান থেকে কিছু কিছু কোশ্চেন চুজ করে আর সমস্ত কিছু আমরা একটা জায়গায় নিয়ে আসবো। ওকে, তো চলো, বলেছে কম্পাউন্ড ইন্টারেস্টে কোশ্চেন আছে। বলেছে কত চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল 3 বছরে সুদে আসলে 27 গুণ। দেখো এখানে 100 ধরতে যাবে না, নর্মাল ভাবে করবে, ঠিক আছে? 27 গুণ মানে 1 থেকে এটা 27-এ যাচ্ছে, 1 থেকে 27, 1 থেকে 27 হচ্ছে 27 গুণ। তাহলে এটা কত বছরে হচ্ছে? এটা হচ্ছে তোমার 3 ইয়ারে, আমি লিখে দিলাম 3 ইয়ারে। ওকে, তাহলে এটা যদি 3 ইয়ারে হয়, তো আমরা জানি 3 বছরের ক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্টে কিউব করতে হয়, 2 বছরের ক্ষেত্রে স্কোয়ার করতে হয়, নর্মাল ব্যাপার। কারণ কম্পাউন্ড ইন্টারেস্টে যে প্রত্যেক বছরে বাড়ছে তার রেশিওটা সেম থাকে। একটু বুঝিয়ে দিই, ধরো আমি বলে দিলাম 10% ইন্টারেস্ট, 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/10, তার মানে 10-এর উপরে 1 বেড়ে যাবে। তাহলে 10 থেকে এটা 11 হচ্ছে, যেহেতু পরবর্তী এটা হচ্ছে প্রথম বছরের, পরবর্তী বছরও সেম রেশিও হবে 10 থেকে 11, ঠিক আছে? আর একটা বছর নিলে সেটাও 10 থেকে 11 যাবে। ওকে, তাহলে এখানে যদি আমি সব গুণ করে দিই, দেখো এটা 10 কিউব হয়ে যাচ্ছে আর এটা 11 কিউব হয়ে যাচ্ছে। যেহেতু আমি এটা 3 বছরের কভার করেছি, তার জন্য এখান থেকে দেখো আমার কিউ এর কেসটা এসছে। ওকে, তাহলে এখানেও যেহেতু 3 বছরের কথা বলছে, তার মানে এটা 1 থেকে এটা 27, তার মানে আমি যদি এখান থেকে 1 বছরে ব্যাকে যেতে চাই, কিউবটাকে হাটিয়ে কিউব রুট করলেই তো হয়ে যাবে, জাস্ট এইটুকু। তো আমি দেখেই বুঝতে পারছি এটা মানে 1-এর কিউব আছে আর এটা মানে 3-এর কিউব আছে। তো আমি যদি 1 বছরে যেতে চাই তাহলে এটা 1 থেকে 3 হবে। এবার কথা হচ্ছে আমি 1 বছরে যাচ্ছিই বা কেন? এখান থেকে রেট বলতে পারবো না? না, পারবো না। কেন? কারণ আমার রেটের যে ডেফিনেশনটা বলে সেটা কি বলে সেটাও জানতে হবে তোমাকে। দেখো পার্টিকুলার কোশ্চেন সলভ করতে হবে না, পুরো ডিটেলসে জানতে হবে। দেখো রেটের ডেফিনেশন কি বলে, যে রেট বলে হচ্ছে 100 টাকায় 1 বছরে যে টাকাটা তুমি পাও। ওকে, তার মানে তোমার যে টার্গেট ইয়ারটা রেট বের করতে গেলে সেটা 1 ইয়ার। কত? 1 ইয়ার। তার জন্য আমি 1 ইয়ারকে টার্গেট করেছি। তার মানে দেখো 1 টাকা 3 টাকায় পরিণত হচ্ছে, তার মানে কত টাকা? 2 টাকা এক্সট্রা, মানে 2 টাকা তুমি ইন্টারেস্ট পাচ্ছ, 2 টাকা ইন্টারেস্ট পাচ্ছ। ওকে, তাহলে এই যে 2 টাকা ইন্টারেস্ট পাচ্ছ সেটা কার উপরে? 1-এর উপরে। তাহলে 1-এর উপরে 2 পাচ্ছ, তাহলে 100-এর রেসপেক্টে কত হবে? ওকে, 100-এর রেসপেক্টে, তার মানে এটা 200%, 200% হয়ে যাবে আমার এটার অ্যান্সার, ঠিক আছে? তাহলে অপশান হয়ে যাবে ডি, অপশান ডি। কারণ 1 থেকে 3 হচ্ছে, 2 বেড়েছে। ওকে, মুখে মুখে করতে পারতে। আর যারা পুরনো স্টুডেন্ট আছে অবশ্যই করে এগুলো তো জানোই কীভাবে কী করেছো, আগে যারা পড়েছো। আর একদম নতুন থেকে যারা করতে চাও তো অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখো। আমরা একদম বেসিক থেকে একটা প্ল্যান চলছে, সেটার অ্যানাউন্সমেন্ট তোমরা জেনে যাবে। ওকে, দেখো নর্মাল ব্যাপার। 11 কোশ্চেনটা কি বলেছে, সিম্পল আছে কোশ্চেনটা। এটা কি বলেছে দেখো, বলেছে দুইজন আছে একই স্থান থেকে একই সময়ে একই অভিমুখে যাত্রা শুরু করছে, তাদের যে গতিবেগ একটা বলেছে 25 কিলোমিটার পার আওয়ার আর একটা বলেছে 22 কিলোমিটার পার আওয়ার। 5 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? ধরো একজন স্টার্ট সেম ডিরেকশনে, আমরা প্রত্যেকে বেসিক কনসেপ্ট জানি, স্পিড আর টাইম গুণ করলে ডিস্টেন্স হয়, তো সেই কনসেপ্টের কোশ্চেন আর কিচ্ছু নয়। তাহলে স্পিড এখানে কত আছে? ফার্স্টের ক্ষেত্রে 25 যে যাচ্ছে, মানে
ধরো সকাল 10টার সময় দুজনই স্টার্ট করলো এখান থেকে, ব্যাস দুজনই, তাহলে 5 ঘন্টা পরে গিয়ে তাদের মধ্যে ডিফারেন্সটা কত দাঁড়াবে ওইটুকু। তাহলে দেখো স্পিড ফার্স্টে আছে 25, 5 ঘন্টায় কতটা যাবে, 125। ওকে, গেল। নেক্সট আর একটা যে ব্যক্তি আছে, সে 22 স্পিড নিয়ে 5 ঘন্টায় কতটা যাবে, তো দেখলেই বুঝতে পারছো, গুণ করে দাও, এটা হচ্ছে 110। তাহলে একজন তো 125 কিলোমিটার চলে গেল, আর একজন যাচ্ছে 110, তার মানে এদের মধ্যে যে দূরত্ব এখন আছে, গ্যাপ আর কি, সেটা কত, মাইনাস করলে পেয়ে যাব। তো মাইনাস করলে কত পাচ্ছে, এটা 15, ডিফারেন্স করলে কত, 15। অপশন ডি হয়ে যাবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন। ওকে, চলো নাম্বার 12, খুব ইম্পর্টেন্ট কনসেপ্টের কোশ্চেন, এটা ভালো করে শিখবে এই কোশ্চেনটা, কারণ আছে, এটা খুব রিপিট করে, এই প্যাটার্নটা খুব রিপিট করে ফ্র্যাকশনের ব্যাপারটা। বলেছে স্বাভাবিক বেগের 4/5 বেগে হাঁটলে গন্তব্যস্থলে পৌঁছাতে 20 মিনিট দেরি হয়। তাহলে স্বাভাবিক বেগের মানে স্বাভাবিক যে বেগে যদি চলে তাহলে টাইমটা কত লাগবে অ্যাকচুয়ালি, এটাই কোশ্চেন। তো একটা জিনিস বোঝো, আগে একটু বলে দিই। ধরো স্পিড আর টাইম এটা আমরা জানি প্রত্যেকে, গুণ করলে ডিস্টেন্স হয়। আর যদি ডিস্টেন্স যদি ফিক্স থাকে, মানে ধরো দূরত্ব, একই দূরত্ব একবার 30 কিলোমিটার/আওয়ার নিয়ে চলছে, জাস্ট এক্সাম্পল, আর তার পরের বাড়ি একই দূরত্ব 25 কিলোমিটার/আওয়ার স্পিডে নিয়ে চলছে, তার মানে দূরত্ব ফিক্স। যখনই দূরত্ব ফিক্স থাকবে, স্পিড রেশিও টাইম রেশিও ঠিক উল্টো হয়ে যায়, রিভার্স কাজ করে আর কি। সেই ফার্স্টে বললাম না এবি রুল দিয়ে, মানে ওই যে প্রাইস কনজাম্পশনের ওরকম ব্যাপারটা, অনেকটা একই ব্যাপারটা ওটাই। তো এখান থেকে দেখো বলেছে স্বাভাবিক বেগে 4/5, তাহলে 4/5 মানে বোঝাচ্ছে কি, স্বাভাবিক বেগের যখনই এই টাইপের ফ্র্যাকশন নিয়ে কথা বলবে না, তখনই মাথায় রাখবে নিচের যেটা আছে না, এটাকেই আমি স্বাভাবিক বেগ মেনে চলবো, 5, মানে অ্যাকচুয়াল স্পিড। এটা অ্যাকচুয়াল স্পিড যদি 5 থাকে, কেন ধরবো 5, এক্স টেক্স বা ডিটি কেন ধরবো না, বা এস ধরবো না কেন, কারণ 5 ধরলে আমার 4/5 বের করতে খুব ইজি হবে, কেটে যাবে, দেখো 4 আসবে, নর্মালি 4। তার মানে আগে যদি তোমার 5 স্পিড থাকে, এখন থাকবে 4, এটা তোমার স্পিড রেশিও। ওকে, আর কোশ্চেনে বলেছে আগে যে স্পিড নিয়ে চলছে এখন তার কম নিয়ে চলবে, কেন, 4/5 নিয়ে চলছে, তার ফলে কি হয়েছে, 20 মিনিট দেরি হয়ে গেছে। তার মানে বোঝা যাচ্ছে তার যে দূরত্বটা ওটা ফিক্স আছে। আর প্রত্যেকে কি জানি, দূরত্ব যদি ফিক্স থাকে তাহলে আমাদের স্পিড রেশিও যা হবে, টাইম রেশিও ঠিক তার উল্টো। তাহলে এখান থেকে আমি বলতে পারি টাইম আমার কি হয়ে যাবে, 4 থেকে 5, উল্টো করে দাও, 4 থেকে 5। তার মানে আগে যদি 4 লাগে, এখন 5 লাগছে, তার মানে 1 বেশি লাগছে, মানে এদের টাইমের ডিফারেন্স 1। কিন্তু কোশ্চেনে বলে দিয়েছে 20 মিনিট দেরি হয়েছে, তার মানে 1-এর ভ্যালু কত, 20 মিনিট, 1-এর ভ্যালু কত, 20 মিনিট। ওকে, তাহলে 1-এর ভ্যালু 20 মিনিট পেয়ে গেছি, বেসিক ব্যাপার। তাহলে আমাকে বলেছে যে স্বাভাবিক সময়টা কত, মানে অ্যাকচুয়াল যে টাইমটা, অ্যাকচুয়াল টাইম কখন হবে, যখন যে ম্যাক্সিমাম স্পিডটা নিয়ে যখন চলে প্রথমে, তাহলে অ্যাকচুয়াল টাইম হচ্ছে তোমার প্রথমেরটা 4। তার মানে 1-এর ভ্যালু যদি 20 হয়, 4-এর ভ্যালু তোমার, এটা গুণ করে দাও, এটাও নিশ্চয়ই 20 গুণে থাকবে, তাই তো, তার মানে এটা 80 মিনিট হয়ে যাবে, 80 মিনিট। তাহলে 80 মিনিট এখান থেকে পেয়ে যাবে, কিন্তু আমার তো ঘন্টায় দরকার, তাই না, 60 দিয়ে ভাগ করে দাও। তাহলে 80-কে তুমি যদি 60 দিয়ে ভাগ করে দাও, এটা কেটে দাও 0, 2 দিয়ে কাটলে কত হবে, 4, 2 দিয়ে কাটলে 3, তার মানে এটা হয়ে যাবে, এটা একবারে যাচ্ছে, 3 অক্ষে 3, এটা এত। তাহলে 1/1/3, 1/1/3 অপশন বিতে দেখতে পাচ্ছি, বোঝা গেল। তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের রাইট আনসার। ওকে, তো চলে আসো নেক্সট, নাম্বার 13। নাম্বার 13 কি বলছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, টিসিএস এর প্যাটার্নের কোশ্চেন এটা। মেনলি এই প্যাটার্নটা সিজিএলে দিয়ে থাকে, কিন্তু তোমাদের যেহেতু একই কোশ্চেন তোমাদের ওরাই কপি পেস্টের মতোই করে, ঠিক আছে, তো ম্যাক্সিমাম টাইম আসার পসিবিলিটি এটা বেশি। ওকে, দেখো এখানে কোশ্চেন রিমাইন্ডার থিওরাম থেকে দিয়েছে, বাকিটা মানে এখানে কিছুই নয়, এটা তোমার ভাগ শেষটা আর কি, রিমাইন্ডারটা ভাগ শেষটা আর কি, ঠিক আছে। তো এখান থেকে দেখো কি বলেছে, বলেছে 17 আছে, তার পাওয়ারে 200, ওটা পাওয়ারে 200, হ্যাঁ, পাওয়ারে 200, এটাকে যদি 18 দিয়ে ভাগ করি তাহলে আমার ভাগ শেষ মানে রিমাইন্ডার কত হবে, ব্যাস এটা ট্রাই করো দেখি, কে কে পারো। লাইভে থাকলে তো কমেন্ট দেখা যেত, ওটা হবে লাইভ ক্লাস আছে, আপনিও না। আর ক্লাসের যারা অবশ্যই নতুন থাকবে লাইক করে দেবে, আর নতুন যদি থাকো অবশ্যই ফিডব্যাকটা জানিয়ে যাবে। ওকে, নেক্সট দেখে নাও, এটা বলে দিচ্ছি আমি, খেয়াল করো এখানে
ফার্স্টে যেটা দিয়ে ভাগ করতে হয়, দেখো 18 আছে, এটা দিয়ে আমি ভাগ করছি, তাই তো? তাহলে এটা দিয়ে যদি ভাগ করি, নর্মালি আমি এটাকে উপরে যেটা আছে না এটার মতো সাজাতে হবে। মানে এটাকে আমি বলতে পারি 17টাকে 18 - 1 করতে পারি, তো করতেই পারি, একই ব্যাপার, কায়দা করে লিখলাম জাস্ট, আর কিছু নয়, জাস্ট কায়দা করে লিখলাম। তাহলে এইটার রেসপেক্টে যে 18 - 1 হচ্ছে, এটা মানে 17। তো দেখো এইটা তো কেটে যাবে, রিমাইন্ডার তো 0 হবে এখানে। যেখানে ভাগ মিলে যায় সেখানে তো আর তোমার ভাগশেষ থাকার কোনো ব্যাপার নয়, 0 হয়। তাহলে এখানে -1 পড়ে আছে না, -1, তার মানে -1 যে পড়ে আছে, কিন্তু পাওয়ারে কত আছে, 200। তাহলে -1 পাওয়ারে থাকলে আর যদি কোনো 200 হয়, তার মানে এটা একটা ইভেন নাম্বার। মানে আমি ধরো বলি যে -1 আছে, আমি যদি স্কোয়ার করি কত হবে বলো তো, 1 হবে, পজিটিভ। তো তেমনি এটাও 200 আছে, মানে এটা 1 চলে আসবে। তার মানে আলটিমেট তোমার যে রিমাইন্ডারটা হবে সেটা কত হবে, 1 হয়ে যাবে। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এটারই একটা পার্ট হয়, আমি তোমাদের নেক্সট কোনো ক্লাসে ওই কোশ্চেনটা করিয়ে দেবো, বা আমরা যখন থিওরি ডিসকাস করব তখন আমরা বলে দেবো ওখানে যে এটা নেগেটিভ থাকলে তখন কি করতে হবে, ধরো -1 থাকলে তখন কি করতে হবে, সেরকম একটা ব্যাপার। যদি জেনে থাকো কমেন্ট সেকশনে জানিও। ওকে, নেক্সট এইটা। আচ্ছা, এটা তো এই কোশ্চেন দেখেছি, তাহলে এখানেই ডিসকাস হয়ে যাবে এখানে, চলো এটাই হয়ে যাবে এখানে, তাহলে এটা দিয়ে বলে দেবো ওখানে। ওকে, দেখো বলেছে 9 আছে, তার পাওয়ারে 6 দেওয়া আছে, 9⁶, আর এটা 11 বাই এটা 8। ওকে, মানে এটাকে যদি ভাগ করা হয় তাহলে আমার ভাগশেষ কত হবে, রিমাইন্ডার কত হবে, করতেই পারি। একটু আগে বললাম সেম প্যাটার্নে কোশ্চেন। দেখো ফার্স্টে আমি যেটা 9 দেখতে পাচ্ছি, এটাকে আমি 8+1 ডিসকাস করি, বা এটাকে লিখলাম, এটাকে লিখে দিলাম, এটা পাওয়ারে 6, আর এটা 11 থাক, এটা 8। এবার দেখো আমি 8 দিয়ে তো এটা কেটে যাচ্ছে, রিমাইন্ডার 0, কিন্তু 1 পড়ে থাকছে উপরে, তাহলে উপরে তো 1-এর পাওয়ারে 6 মানে 1ই হবে, বেসিক। আর এই যে 11কে যখন 8 দিয়ে ভাগ করতে যাবে, একবারেই যাবে, দুইবারে হবে না, 8×2 = 16, বেশি হয়ে যাবে, তো একবারেই যাবে। তার মানে একবারে গেলে নিশ্চয়ই এখানে 3 এক্সট্রা পড়ে থাকে, তাহলে এটা 3 হচ্ছে, আর এটা 8। তাহলে এটাকে যদি মাইনাস করে দাও, দেখো এটা উপরেরটায় -2 আসছে, আর এটা 8। তাহলে -2 তো 8-এর থেকে ছোট, তোমার অ্যান্সার কি তাহলে -2ই হবে। ভাগ তো যাচ্ছে না, নেগেটিভ আছে, নেগেটিভ আছে আলাদা করে রাখো, কিন্তু 2 আছে, এটা তো ভাগ করতে পারবে না। এটাই আমি বলছিলাম যে তোমার কাছে এখন রিমাইন্ডার -2 পড়ে আছে। তাহলে -2 রিমাইন্ডার যখন পড়ে থাকে, মানে নেগেটিভ, মেন কথা হচ্ছে নেগেটিভ। নেগেটিভ রিমাইন্ডার যখন থাকবে, তোমার কাজ হচ্ছে ওই নাম্বারটাকে অ্যাড করে দেওয়া। নাম্বারটা কত, 8, তাহলে এটাকে অ্যাড করে দাও। নাম্বারটাকে যদি অ্যাড করে দিই তাহলে কত চলে আসবে, 6 চলে আসবে। কত, 6 চলে আসছে। অনেকে কিন্তু 2 মার্ক করবে, অপশন সি আমি জানি। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে কি 6, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসো নেক্সট, নাম্বার 15, একটু আগে করেছি, তো সেম প্যাটার্নে কোশ্চেন, তাও বলে দিচ্ছি। দেখো ওই সেম স্বাভাবিক বেগের বলেছে 3/4 অংশ বেগে নিয়ে চললে, তার মানে 3/4 অংশ বলেছে, আমি স্বাভাবিক বেগটাকেই 4 মেনে চলছি। তাহলে 4 যদি স্বাভাবিক বেগটাকে মানি, তার মানে সেই 4-এর যদি আমি 3/4 করি তাহলে কত হচ্ছে বলো তো, দেখো 3 হচ্ছে। তার মানে 4-এরটা এখন 3-এ আসছে, যে স্পিডটা নর্মাল, বেসিক ব্যাপার। এবার কোশ্চেনে বলেছে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 2 ঘন্টা বেশি সময় লাগে, তাহলেই বোঝা যাচ্ছে যে তার দূরত্বটা ফিক্স আছে। কি করে বুঝলাম, কারণ একবার স্পিড বেশি নিয়ে চলছে, একবার কম নিয়ে চলছে, কিন্তু দূরত্ব ফিক্স। আর আমরা প্রত্যেকে কি জানি, প্রত্যেকে এখান থেকে জানি, এটা দাঁড়াও এটা মুছে দিই, প্রত্যেকে যেটা জানি সেটা হলো যে স্পিড আর টাইম গুণ করলে ডিস্টেন্স হয়, আর ডিস্টেন্স যদি ফিক্স থাকে স্পিড রেশিও যা হবে টাইম রেশিও তার উল্টো। তাহলে এটাকে আমরা ফিক্স বুঝতেই পারছি, কনস্ট্যান্ট ব্যাপার, তাহলে এটা যা রেশিওতে হবে এটা ঠিক তার উল্টো রেশিওতে, এইটুকু। তাহলে স্পিড যদি 4 আর 3 থাকে, তাহলে আমাদের টাইম রেশিও 3 থেকে 4 হয়ে যাবে। ওকে, তার মানে আগে 3 টাইম লাগলে এখন 4 লাগবে, বেশি লাগবে, অবশ্যই বেশি লাগবে, কারণ স্পিডটাকে কমিয়ে দিয়েছে। ওকে, তাহলে কতটা বেশি লাগছে, আমার অ্যাকর্ডিং তো 1 বেশি লাগছে, কিন্তু কোশ্চেনে বলে দিয়েছে 2 ঘন্টা বেশি লাগছে। দেখো 2 ঘন্টা, 2 আওয়ার্স, তার মানে 2 ঘন্টা বেশি লাগছে এখানে অরিজিনাল ভ্যালুটা। তাহলে 1-এর ভ্যালু 2, কিন্তু কোশ্চেনে বলেছে স্বাভাবিক বেগে চললে দূরত্ব কত ঘন্টা অতিক্রম, মানে নর্মাল যে টাইমটা, অ্যাকচুয়াল টাইমটা ওটা বের করতে বলছে। তাহলে অ্যাকচুয়াল টাইম আমার অ্যাকর্ডিং কত, 3। তাহলে 1-এর ভ্যালু 2 হলে 3-এর ভ্যালু কত হবে, 6, 6 আওয়ার, 6 ঘন্টা। ওকে,
6 ঘন্টা, মানে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলে আসবো নেক্সট। নেক্সট কোশ্চেন, এটা খুব রিপিট করে, এই প্যাটার্নটা খুব রিপিট করে, দেখে নাও। আমি বলে দিই একটু, কিছুই নয়, ওই এবি রুলের মতোই অনেকটা সিম্পল। বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% হ্রাস পেলে, প্রস্থ 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত শতাংশ পরিবর্তন হবে। দেখো একটা আয়তক্ষেত্র কেমন দেখতে হয়, এরকম, তার একটা লেন্থ থাকবে আর একটা ব্রেথ থাকবে, আর এইটা মিলে কতটা জায়গা কভার করছে সেটাই এরিয়া। এরিয়ার যে বেসিক ফর্মটা সেটা আমরা কি জানি, এরিয়া মানে লেন্থ আর ব্রেথকে মাল্টিপ্লাই করলেই হয়ে যায়, তাই না? তাহলে লেন্থ আর ব্রেথকে যদি মাল্টিপ্লাই করি, এখানে কোশ্চেনে বলে দিয়েছে তার যে দৈর্ঘ্যটা সেটা 15% হ্রাস পেল। 15% আছে, 15% ফ্র্যাকশন ভ্যালু কত, 3/20, এটা হ্রাস পাচ্ছে মানে কমে যাচ্ছে, 20-র উপরে 3 কমে যাবে, 20-র উপরে 3 কমে যাচ্ছে, তাহলে 20-র রেসপেক্টে যদি 3 কমে যায় এটা 17 আসবে। ঠিক আছে, কত আসলো, 17 আসলো। ওকে, এবার নেক্সট বলেছে 10% প্রস্থটা বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তার মানে আমার যে ব্রেথটা ওটা 10% বাড়ছে, 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 1/10, তার মানে এখান থেকে আমি ব্রেথটাকেও বলছি 10% বেড়ে যাচ্ছে, তার মানে 10-এর উপর 1 বাড়ছে, তার মানে 10 থেকে এটা 1 যদি বেড়ে যায় এটা 11-তে হবে। ওকে, গেল। এবার নেক্সট এখান থেকে যেহেতু আমার এরিয়ার কথা বলছে যে কত পরিবর্তন হচ্ছে তার ক্ষেত্রফলের উপরে ডিপেন্ড করছে, তাহলে আমরা এরিয়া বলতে কি জানি, লেন্থ আর ব্রেথকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে লেন্থ আর ব্রেথকে যদি মাল্টিপ্লাই করো তাহলে কত আসে সেটা দেখলেই হয়ে যাবে। তাহলে লেন্থ আর ব্রেথকে এখানে মাল্টিপ্লাই করে দাও, এটাকে মাল্টিপ্লাই করে দাও, দেখো এখান থেকে কত হচ্ছে 200, আর এইটাকে 17, আর এটাকে যদি গুণ করো 1 আর 7 তো এখানেই থাকবে, আর এটা 8, 187। কারণ আমরা 11 দিয়ে কোনো ডিজিট মাল্টিপ্লাই করলে খুব ইজি হয়ে যায়, এটা সেম থাকে, আর মাঝখানেরটা কি হয়, দুটো যোগ করে বসে, প্রত্যেকে জানো। তার মানে 200-র রেসপেক্টে কত হচ্ছে এখন বর্তমানে এরিয়াটা, এটা এরিয়া পেয়ে গেছি। ঠিক আছে, এটা এরিয়া পেয়ে গেছি, কত হচ্ছে, এটা হচ্ছে তোমার 187, মানে 13 কমে গেছে, 13 কমে গেছে না, দেখো 3 দিলে 90 আর 10 200, ঠিক আছে 13 কমেছে। তাহলে 200-র রেসপেক্টে যদি 13 কমে তাহলে 100-এর রেসপেক্টে কত হয়ে যাবে, ব্যাস এটা করলেই হয়ে যাবে। দেখো এটা 2 টাইমসে কাটছে, এটা 13/2, 13/2 হয়ে যাচ্ছে, তাহলে 13/2 মানে এখান থেকে 6.5% ডিক্রিজ করবে, 6.5%। অপশান সি দেখতে পাচ্ছি, এটা হবে না, এটাই তো বৃদ্ধি হচ্ছে, এটা হবে না, এটা হবে না, অপশান সি। ঠিক আছে, অপশানও এলিমিনেট করতে পারো যদি ক্যালকুলেশন স্পিড তোমার ঠিকঠাক মেনটেন থাকে। নেক্সট নাম্বার 17, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। ওকে, নেক্সট কি বলেছে দেখো, বলেছে সোনাম বলেছে 10,000 টাকার বাড়ির মালিক। ওকে, সে যদি এটি অভিষেকের কাছে 15% লাভে বিক্রি করে, কিছু সময় পরে অভিষেক আবার 15% লোকসানে সোনামের কাছে এটিকে বিক্রি করে দেয়, তাহলে সোনামের লাভ বা লস পার্সেন্টেজ কত হবে, অ্যান্সার করো প্রত্যেকে দেখি। তো এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটাই ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা অ্যান্সার করবে সেটা হচ্ছে যে অপশান এটাকে 2.2। ঠিক আছে, কিন্তু ওটা অ্যান্সার নয়, জানি এটাই করবে তোমরা। ঠিক আছে, এবার দেখে নাও কীভাবে করছি। ধরো আমি ওই 10,000টাই মানছি না, আমি মনে করলাম যে 100 টাকার রেসপেক্টে, দেখো ধরো 100 টাকা যে বাড়িটা আছে সোনামের কাছে, ভ্যালু ধরে নিলাম আর কি, এবার সেটাকেই 15% লাভে বিক্রি করবে। 15% লাভে মানে কি 115-তে, তাহলে 115-তে এটাকে বিক্রি করে দিল। ওকে, গেল। এবার কোশ্চেনে বলেছে কিছুদিন পর বা কিছু সময় পর 15% লোকসানে সোনামের কাছে, মানে এখানে দেখো 15% লাভ করে নিয়েছে, 15% লাভ করে নিয়েছে। ওকে, এবার কোশ্চেন আর একটা জিনিস বলেছে, এই যে 15% লাভে যখন অভিষেকের কাছে বেচছে, কিন্তু কিছু সময় পর অভিষেক আবার 15% লসে সোনামকে রিটার্ন করে দেয়। তাহলে এই যে 115 আছে না, 115-র রেসপেক্টে আমার করতে হবে কি 15% কমিয়ে দিতে হবে। তাহলে 115-র রেসপেক্টে আমি যদি 15% কমিয়ে দিই, তার মানে 100-এর রেসপেক্টে আমি যদি 15 কমিয়ে দিই, তার মানে কত আসবে 85। ঠিক আছে, তাহলে 85 যদি থাকে, তাহলে এখান থেকে তোমার কাজ হচ্ছে জাস্ট এই দুটোকে গুণ করে পয়েন্ট সরিয়ে দেওয়া, কারণ অ্যাকচুয়াল ভ্যালু তো সে 115-তে কিনে নিয়েছে, কিন্তু এখন আবার 15% লস করছে, কাকে দিচ্ছে, সোনামকে দিচ্ছে। ওকে,
তাহলে তোমার কাজ হচ্ছে এটার গুণ করে দেওয়া, একটু জাস্ট এটাকে গুণ করে নিতে পারো, নর্মালি রাফ ওয়ার্ক করে নিতে পারো, অসুবিধা নেই, এটাকে 5 দিয়ে গুণ করে যেরকম করো, বা যদি ফার্স্ট করতে চাও তো এটাকে 100 আর 15-তে মানে 100 আর 15-তে ব্রেক করে নাও, তাহলে 100 আর 15-তে ব্রেক করে এটা কাজ করে নিতে পারো। ওকে, তো নর্মালি আমি এটাকে নর্মালভাবেই গুণ করে যদি তোমাদের দেখাই, একটু বলে দিই, তাহলে নিজেরাই পেরে যাবে। এটা 5 হচ্ছে, আর এটা 5 5 25 বা হাতে 2, আর 5 1 55, এটা 57 হচ্ছে, ঠিক আছে। ওকে গেল 575, হ্যাঁ ঠিক আছে। নেক্সট এখান থেকে যদি 8 দিয়ে গুণ করি, আর এখান থেকে 8 15 120, আর এখান থেকে 800 920, তাহলে এটা 920 হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে তোমার 5, এটা 7, এটা 97 পয়েন্ট, তার মানে এখানে দশমিক আছে 2 ঘর, তার মানে 97.75 হবে। তার মানে এই জিনিসটা অ্যাকচুয়ালি 97.75-এ যাচ্ছে। তার মানে 97.75-এ কে কিনছে? সোনাম কিনে নিচ্ছে, যার ভ্যালু ছিল অ্যাকচুয়ালি 100 সোনামের কাছে প্রথমে। তার মানে কোনো প্রোডাক্ট, ধরো আমি একটু বলছি, কোনো প্রোডাক্ট তুমি 100 টাকার জায়গায় তুমি 90 টাকায় পেয়ে যাচ্ছ, তার মানে কি তোমার অ্যাকর্ডিং কিন্তু তুমি ওটাকে লাভ করছো, কারণ যার দাম 100 টাকা সেটা তুমি 90 টাকায় পেয়ে যাচ্ছ, কিন্তু যে বিক্রি করছে তার কাছে লস হচ্ছে। তাহলে এখানে তেমনই, যে অভিষেক বিক্রি করছে সে 115 জিনিসটা এই দামে বিক্রি করছে, তার মানে কি তার লস হচ্ছে, কিন্তু সোনাম 100 টাকার ভ্যালু জিনিসটা 97.75-এ কিনছে, মানে লাভ করে নিচ্ছে। মানে আরো কত এক্সট্রা এখান থেকে লাভ করছে বলো, এখান থেকে 2.25 লাভ করে নিচ্ছে 100-র উপরে, মানে এত পার্সেন্টেজ আরো এক্সট্রা লাভ করে নিচ্ছে। তার মানে কোশ্চেনে বলেছে সোনামের লাভ বা লস পার্সেন্টেজ কত, ফার্স্টে 15% লাভ করেছে, এখন আবার 2.25 লাভ করেছে, টোটাল কত 17.25%। কত 17.25%। অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। এবার এই ক্যালকুলেশনটা কিন্তু একটু ফাস্ট করতে হবে, দেখো আমি কিভাবে ক্যালকুলেট করেছি সেটাও অ্যাপ্লাই করতে পারো, বা ব্রেক করে করতে পারো, অসুবিধা নেই। নেক্সট কি বলেছে, নাম্বার 18, নাম্বার 18-এর কোশ্চেনটা কি আছে দেখে নাও। বলেছে ইনকাম বেসড কোশ্চেন আছে। আমরা একটা জিনিস জানি, বা যারা জানো না একটু দেখে রাখো, যে ইনকাম মানে কি হয়ে যায়, ইনকাম মানে হয়ে যায় এক্সপেন্ডিচার প্লাস সেভিংস, মানে যে টাকাটা আয় করছো সেটা কার সমান হয়, যেটা খরচা করো আর যেটা সেভিংস করো, সেই দুটো। ধরো কেউ 100 টাকা ইনকাম করছে, 100 টাকার মধ্যে 20 টাকা ধরো খরচা করছে, 80 টাকা সেভ, বা 80 টাকা খরচা করছে 20 টাকা সেভ, এরকম ব্যাপার। তাহলে কোশ্চেনে বলেছে রাঘব তার আয়ের 80% ব্যয় করে, তার মানে 100 টাকা যদি ইনকাম করে 80% ব্যয় করে, তাহলে নিশ্চয়ই সেভ করছে 20 টাকা, বেসিক ব্যাপার গেল। যদি তার আয় 12% বৃদ্ধি পায়, 12% মানে কি 100 জিনিসটা 112-তে যাবে, ওকে গেল। এবং সঞ্চয় 10% হ্রাস পেয়েছে, সঞ্চয় মানে সেভিংসটা, সেভিংস কোথায় আছে দেখো, এটাকে আমরা এক্সপেন্ডিচার মেনে চলছি, এটাকে সেভিংস, সেভিংস বলছে 10% হ্রাস, তার মানে 10% হ্রাস মানে কি 20-র 10% কত হয়, 10% মানে 1/10 ফ্র্যাকশন ভ্যালু, তার মানে 20-র 10% মানে 2 টাকা, কত 2 কমে যাবে, তাহলে 2 মানে এটা কত হচ্ছে 18, তার মানে এটা 18 হচ্ছে। তাহলে এটা যদি 18 হয়, তাহলে এখানে যে ভ্যালুটা থাকবে এই দুটো যোগ করেই তো আমার 112 হওয়ার কথা, তাহলে এটা নিশ্চয়ই মাইনাস করে দেওয়ার থেকে, তাহলে এটা কত হচ্ছে 4, আর এখান থেকে 1 থাকে, তারপরে এটা 94, দেখো যোগ করে দেখতে পারো, দেখো এখান থেকে তোমার 100 আর এটা 12, একদম পারফেক্ট ম্যাচ করছে, তার মানে 94, তার মানে বুঝতেই পারছো এখন তোমার যে এক্সপেন্ডিচারটা সেটা 94 হয়ে গেছে, আগে কত ছিল 80, তার মানে 80 জিনিসটা এটা হয়েছে। তাহলে কোশ্চেনে বলেছে তার ব্যয় কত শতাংশ বাড়বে, ব্যয় মানে কত, দেখো এখান থেকে কত বেড়েছে, আগে 80 ছিল, এখন কত বেড়েছে 14 বেড়ে গেছে, তাই না, 14 বেড়ে গেছে, তাই তো 14 বেড়েছে, 80 রেসপেক্টে এটা দেখো 14 বেড়েছে, তাহলে 100-এর রেসপেক্টে কত হবে, খুব আসে কিন্তু এই কোশ্চেনগুলো, এই ইনকাম বেসডগুলো খুব আসে। তো এখান থেকে নর্মালি কেটে নাও, তো এখান থেকে কাটাকাটি করলেই হয়ে যাবে। তো দেখো এটাকে 0 দিয়ে আগে কেটে দাও, তো এটাকে 2 দিয়ে কাটতে পারো, 2 দিয়ে কাটলে এটা দেখো 4 হচ্ছে, 2 দিয়ে কাটলে এটা 7, আবার 2 দিয়ে এটা কেটে দাও 2 বারে, 2 দিয়ে কাটলে তোমার এটা হচ্ছে 5, তাহলে 5 7 35, 35-এর অর্ধেক, তাহলে 35-এর অর্ধেক এখান থেকে অপশন এতে আসে, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার 17.5, 17.5। কিছু স্কিপ করবে না, যা যা করাচ্ছি দরকার পড়লে তোমরা অবশ্যই করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তাতেও প্রবলেম নেই। ওকে নেক্সট, অ্যান্ড একটু আগে এটা ডিসকাস করেছিলাম, এটা এই ইয়ারেই আসা কোশ্চেন, এটা এই ইয়ারেই আসা কোশ্চেন, তো চলে আসো আগেই বলে দিই। বলেছে আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্যটা সেটা বলেছে 14.28% বৃদ্ধি করা হয়েছে, ওকে। তো এখান থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই 14.28% এর ফ্র্যাকশন ভ্যালুটা, তো এটার যে ফ্র্যাকশন ভ্যালু হবে একটু দেখে নাও,
14.28, এটা মেনলি পার্সেন্টেজের ক্লাসে আমরা ডিসকাস করি। ওকে, তো এটার ভ্যালু হচ্ছে 1/7। কত হবে ফ্র্যাকশন ভ্যালু? 1/7। এটা দশমিক তুলে কেউ কাটাকাটি করতে যাবে না, নর্মাল এটা পার্সেন্টেজের ক্লাসে আমরা বেসিক ওয়েতে ডিসকাস করে নিই। ওকে, তো 1/7 এখানে বলেছে কি তার যে লেন্থটা, দেখো একটু আগে একটা করেছি, তাহলে লেন্থটা যদি হয় সেটা বলেছে কি হয়েছে, এটা বৃদ্ধি পেয়েছে মানে ইনক্রিজ করেছে, তার মানে 7-এর উপর 1 বেড়ে যাবে, তাহলে 7 থেকে যদি 1 বেড়ে যায় এটা 8-এ যাবে। কিন্তু কোশ্চেনে বলেছে তার ক্ষেত্রফল একই রাখছে, তার মানে আমরা কি জানি ক্ষেত্রফল বলতে লেন্থ আর ব্রেথ, এটা মানে এরিয়া। আর একটা জিনিস যদি ফিক্স রাখা হয়, দেখো ফার্স্ট কোশ্চেন এটাই ডিসকাস করেছি যে তাহলে এই লেন্থের রেশিও যা হবে ব্রেথ তার উল্টো, তাহলে লেন্থ এখান থেকে 7 আর 8 হলে তাহলে ব্রেথ কত হয়ে যাবে? 8 থেকে 7 হয়ে যাবে। তাহলে 8-এর রেসপেক্টে এটা কত হচ্ছে? 7 হয়ে যাচ্ছে। কতটা কমে গেছে? 1 কমেছে। তাহলে এখান থেকে দেখতেই পাচ্ছ যে 8-এর রেসপেক্টে যদি 1 কমে যায়, আর 1/8 মানে আমরা জানি অপশন এ 12.5, মানে 100 দিয়ে গুণ করো, যারা না বুঝতে পারছো 100 দিয়ে গুণ করে কাটাকাটি করো, দেখতে পাবে 12.5 আসবে। কিন্তু এই স্টেপটা যদি করো তার মানে অনেকটা পিছিয়ে থাকবে, কারণ দেখেই উত্তর হয়ে যাবে এটা 1/8 যেটা পার্সেন্টেজের বেসিক ফর্ম আছে, ওই একটা করলাম না 3/8 37.5, সেই প্যাটার্নে। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন। ওকে, তো লাস্ট এই কোশ্চেনটা এসডব্লিউ থাক, এই কোশ্চেনটা কমেন্ট সেকশনে অবশ্যই করে জানাবে, আর ক্লাসের ফিডব্যাকটা অবশ্যই দেবে। আর ব্যাচ রিলেটেড যেটা, সেটা অবশ্যই করে তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হবে, এটা কিন্তু কমেন্ট সেকশনে বলবে। ওকে, আর কবে কি ক্লাস থাকবে, কবে কি তোমাদের একদম প্রপার রুটিন থাকবে, সমস্ত কিছু তোমাদের এই উইকের মধ্যেই জানিয়ে দেওয়া হবে। ওকে, তো চলো আজকে এই অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।